সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম শ্রেণীর ৭.৩.১ এর প্রথম ও দ্বিতীয় অংশ নিয়ে। আজকে আমরা আলোচনা করব ৭.৩.১ এর তৃতীয় অংশ নিয়ে। পৃষ্ঠা নম্বর হচ্ছে ১০১ Imperative verbs like act, speak, do, and come are also used to influence other. Imperative verbs. Imperative verbs like act, speak, do, and come are also used in influence other. অন্যকে প্রভাবিত করার জন্য আমরা কি করি? act, speak কাজ করি, speak কথা বলি, do and come are also এবং আসো কাজ করো, কথা বলো এবং আসো এর মতো অনুজ্ঞাসূচক ক্রিয়াগুলো আমরা অন্যদেরকে প্রভাবিত করার জন্য ব্যবহার করি। কাজ করো, কথা বলো, কাম আসো, এই যে এগুলোর মতো অনুজ্ঞাসূচক ক্রিয়াগুলো আমরা কখন ব্যবহার করি? যখন আমরা অন্যদেরকে প্রভাবিত করতে হয়। As in the students election, ছাত্র নির্বাচনের সময় the candidates use প্রার্থীরা ব্যবহার করে imperative verbs অনুজ্ঞাসূচক ক্রিয়াপদ। এই imperative verb হচ্ছে অনুজ্ঞাসূচক ক্রিয়াপদ। যখন ছাত্র ইলেকশনের সময় প্রার্থীরা এই imperative verb অর্থাৎ অনুজ্ঞাসূচক ক্রিয়াপদ ব্যবহার করে, যেমন listen to your heart and vote for the suitable candidates. তোমার মনের কথা শোনো, listen to your heart, তোমার মনের কথা শোনো, and vote এবং ভোট দাও for the suitable candidates এবং উপযুক্ত প্রার্থীদের ভোট দাও। Here the candidate uses, এখানে প্রার্থী ব্যবহার করে imperative verbs অনুজ্ঞাসূচক ক্রিয়া ব্যবহার করে listen and vote for persuade you to vote for him or her. এখানে প্রার্থী তার পক্ষে ভোট দিতে তোমাকে প্ররোচিত করতে শোনো এবং ভোট দাও এই অনুজ্ঞাসূচক ক্রিয়াগুলো ব্যবহার করে। এখানে প্রার্থী তার পক্ষে ভোট দেওয়ার জন্য তোমাকে প্ররোচিত করতে কি কি ব্যবহার করছে? যে অনুজ্ঞাসূচক ক্রিয়াপদ ব্যবহার করছে, যেমন শোনো এবং ভোট দাও, এই অনুজ্ঞাসূচক ক্রিয়াগুলো ব্যবহার করেছে। 4 নাম্বার হচ্ছে sometimes people use expressions like my people, my friends, or my brothers to establish a feeling of friendliness and reinforce their power. Sometimes people, কখনো কখনো লোকেরা ইউজ এক্সপ্রেশন কিছু অনুভূতি বা ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য এই যে সামটাইমস পিপল কখনো কখনো লোকেরা বন্ধুত্বের অনুভূতি ফিলিং অফ ফ্রেন্ডলিনেস বন্ধুত্বের অনুভূতি এবং and reinforce their power এবং তাদের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য তারা কি ব্যবহার করে? মাই পিপল আমার লোক, মাই ফ্রেন্ডস আমার বন্ধু, মাই ব্রাদার্স আমার ভাই, এই অভিব্যক্তিগুলো ব্যবহার করে থাকে। অর্থাৎ কখনো কখনো লোকেরা বন্ধুত্বের অনুভূতি এবং সম্পর্ক প্রতিষ্ঠা করতে এবং তাদের ক্ষমতাকে আরো শক্তিশালী করার জন্য আমার লোক, আমার বন্ধু, আমার ভাই এর মতো এই অভিব্যক্তিগুলো ব্যবহার করে থাকে। ফার্স্ট নাম্বার হচ্ছে ইউজিং ইন্টারোগেটিভ লাইক আস্কিং দ্য লিসেনার or readers questions to establish their acceptance is another feature of influential power language. প্রশ্নবোধক সর্বনাম ইন্টারোগেটিভস ইউজিং ইন্টারোগেটিভস প্রশ্নবোধক সর্বনাম ব্যবহার করে আস্কিং দ্য লিসেনার শ্রোতা বা পাঠককে তাদের গ্রহণযোগ্য রিডার কোশ্চেনস টু এস্টাবলিশ দেয়ার অ্যাকসেপ্টেন্স তাদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতে প্রশ্ন জিজ্ঞেস করার বিষয়টি প্রভাব বিস্তারকারী সমর্থ ভাষার আরেকটি বৈশিষ্ট্য। এটা আমরা যে প্রভাব বিস্তারকারী ভাষার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, এটার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম ব্যবহার করবে। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সর্বনাম ব্যবহার করবে আর শ্রোতা বা পাঠককে তার গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে
প্রশ্ন জিজ্ঞেস করার বিষয়টি, প্রশ্ন জিজ্ঞেস করা টু এস্টাবলিশ দেয়ার অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতার বিষয়টি প্রতিষ্ঠা করার জন্য প্রশ্ন জিজ্ঞেস করার বিষয়টি নিয়ে প্রভাব বিস্তারকারী সমর্থক বসার আরেকটি বৈশিষ্ট্য। হেয়ার এখানে দে ইউজ মডাল ভার্ব, তারা টু হ্যাভ দ্য ডমিনেন্স, তাদের আধিপত্য বজায় রাখার জন্য, ডমিনেন্স আধিপত্য বজায় রাখার জন্য, ওভার আদার্স অন্যদের উপর তাদের আধিপত্য বজায় রাখার জন্য তারা ব্যবহার করে কি কিছু মডেল ভার্বস এর ব্যবহার করে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সামওয়ান ভেরি ক্লোজ টু ইউ মে সে, তোমার খুব কাছের কেউ বলতে পারে এম আই নট ক্লোজ এনাফ টু গাইড ইউ, আমি কি তোমাকে গাইড করার জন্য খুব কাছের মানুষ নই। নাও ইউ মাস্ট লিসেন টু মি, এখন তোমাকে আমার তো অবশ্যই শুনতে হবে। তাহলে আমরা দেখলাম কখনো কখনো কিছু কাছের মানুষ কেউ তোমাকে বলতে শোনা যায় যে এম আই নট ক্লোজ, আমি কি আমি তোমার খুব কাছের মানুষ নই, এনাফ টু গাইড ইউ, তোমাকে গাইড করার জন্য কি খুব কাছের মানুষ নই। নাও ইউ মাস্ট লিসেন টু মি, এখন অবশ্যই তোমাকে শুনতে হবে। সো উই ক্যান সে দ্যাট, সুতরাং আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ and people use these language features to persuade a reader or listener towards a particular way of thinking. সুতরাং আমরা বলতে পারি যে সো উই ক্যান সে, সুতরাং আমরা বলতে পারি যে ভাষার মধ্যে প্রভাব বিস্তার করার ক্ষমতা বিদ্যমান, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এক্সিস্ট, প্রভাব বিস্তার করার ক্ষমতা বিদ্যমান ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার আমরা বলতে পারি যে ভাষার মধ্যে প্রভাব বিস্তারকারী ক্ষমতা বিদ্যমান। এন্ড পিপল এবং লোকেরা ইউজ দিস ল্যাঙ্গুয়েজ ফিচার্স, এই ভাষার বৈশিষ্ট্য ব্যবহার করে, লোকেরা এই ভাষার বৈশিষ্ট্য ব্যবহার করে, কেন ব্যবহার করে, টু পারসুয়েড এ রিডার, একটা পাঠককে প্রভাবিত করার জন্য বা একটি আহ, শ্রোতাকে প্রভাবিত করার জন্য, টুয়ার্ডস এ পার্টিকুলার অফ থিঙ্কিং, নির্দিষ্ট চিন্তাধারার দিকে, নির্দিষ্ট চিন্তাধারার দিকে প্রভাবিত করার জন্য আহ, লোকেরা এই ভাষার এই বৈশিষ্ট্যটাকে ব্যবহার করে থাকে। যেমন ফ্রম বিং এ ফ্রি থিঙ্কিং individual to a person with determined thoughts, beliefs, and actions. যেমন একজন মুক্ত চিন্তার ব্যক্তি থেকে দৃঢ় চিন্তা, চিন্তা, বিশ্বাস এবং কর্মের একজন ব্যক্তি হয়ে ওঠা। অ্যাজ এ রিডার, একজন পাঠক হিসেবে, অর এ লিসেনার, একজন শ্রোতা হিসেবে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, তোমাকে অবশ্যই বোঝা উচিত, when language is used to maintain power, exercise, or to influence you to make better decision, একজন পাঠক বা শ্রোতা হিসেবে তোমার বোঝা উচিত কখন ভাষা ক্ষমতার প্রয়োগকে পরিচালনা করে বা আরো ভালো সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে প্রভাবিত করে। অর্থাৎ অ্যাজ এ রিডার অর এ লিসেনার, একজন পাঠক বা একজন বক্তা হিসেবে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, তোমার অবশ্যই বোঝা উচিত, হোয়েন ল্যাঙ্গুয়েজ, কখন ভাষা, ইজ ইউজড ব্যবহার করা হয়, টু মেনটেন পাওয়ার, এক্সারসাইজ ভাষা ক্ষমতার প্রয়োগকে পরিচালনা করা, অর টু ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, ইউ টু মেক বেটার ডিসিশন তোমার আরো ভালো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।